নমস্কার, মাশরুম হকারের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আজ ১৬ই মার্চ ২০২৬। আজকের গল্প বলার আগে একটু পেছনে যেতে হয়। কারণ আমি বেশ কয়েকদিন অফ ছিলাম। মোবাইল থেকে পুরোপুরি ডিট্যাচ ছিলাম। মোবাইল ব্যবহারই করিনি। খুব নির্জন একটা জায়গায় গেছিলাম এবং সেখানে গিয়েই ৩-৪টে দিন কাটিয়ে এলাম। আহ আমি চেয়েছিলাম যে এই সমস্ত গল্প বলবো, কিন্তু তারপর কোথাও গিয়ে মনে হলো যে না, আহ, কিছু গল্প নিজের মধ্যে থাকা ভালো। তো সেই জন্য সেই গল্পটা একান্তই আমার। আহ, মানে বরঞ্চ এখন এইটুকুই বলতে পারি যে এখন এই বাড়ি এসে ওই পরিবেশটাকে খুব মিস করছি। এখানে এসে চারিদিকে অজস্র আহ, কি বলবো যে কেওয়াস কেওয়াসের আওয়াজ। আহ, কেওয়াসের আওয়াজ বলা ভুল ঠিক হবে কিনা জানি না। বিভিন্ন রকমের কেওয়াজ, বিভিন্ন গাড়ি ঘোড়ার শব্দ ইত্যাদি ইত্যাদি। ওই জায়গাটা না পুরোপুরি কান মাথা পুরো শান্ত ছিল, এরকম একটা বিষয়। তো আমি এখান থেকে গেছিলাম ১১ তারিখ। ১১ তারিখ আমি গেছিলাম একটু কলকাতা, একটা কাজ ছিল। তো সেদিন আমার কাছে মাত্র ১ কেজির একটা অর্ডার ছিল, সেটাও বেলডাঙ্গা থেকে। আমার শহর মুর্শিদাবাদ থেকে ৪-৫টা স্টেশন যেতে মোটামুটি আধা ঘন্টা ১.৫ ঘন্টা লাগে। তো ওখানে অর্ডারটা ছিল। এবার সেদিন অনিশ্চয়তাও ছিল যে আদৌ ফলন হবে কিনা। তবুও ১ কেজি মাশরুমই হয়েছিল। এবার যেই দাদা মাশরুমটা নেবেন, আ তার সাথে আমার কথা হয়েছিল যে তার আগের দিন রাতে তাকে জানাবো। তো তার আগের দিন রাতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। সেটা অনেকটাই রাতে, কারণ আমি যখন ফলনটা চেক করি, অনেকটা রাতে এসেই চেক করেছিলাম। যে রাতে চেক করলে সেটা বেটার, ফলনটা বোঝা যাবে যে আদৌ কতটা হতে পারে। তো তখন যেরকম দেখেছিলাম, মানে খুব একটা মনে হয়নি যে বেশি হবে। তবুও আ পরদিন সকালে আরকি ১ কেজি হয়েছিল। তো যাই হোক, আমি রাত্রেবেলায় দাদার সাথে যোগাযোগ করি। কিন্তু যোগাযোগ স্থাপন হয় না। তো পরদিন সকালে আমি যখন বেরোবো, সেই মুহূর্তে দাদাকে ফোন করি, তখনও যোগাযোগ স্থাপন হয় না। তো আল্টিমেটলি বেশ কিছুক্ষণ পর আমি যখন ট্রেনে উঠে যাই, তখন দাদার সাথে কথা হয় এবং দাদা বললেন, "ঠিক আছে, যে তুমি বেলডাঙ্গা ঢোকার আগে আমাকে ফোন করো, আমি নিয়ে নেবো।" তো সেই মুহূর্তে আমি কলকাতা যাওয়ার পথে মাশরুমটা ওই দাদার হাতে ডেলিভারি করে তারপর রওনা দিই কলকাতার উদ্দেশ্যে, এবং সেখানে সেদিন থেকে পরের দিন সকালে সেখান থেকে আমি চলে যাই আমার গন্তব্যে, যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে যাই এবং সেখানে ৩ টে দিন কাটিয়ে আজকে বাড়ি ফিরেছি। আজকে নয়, সরি, গতকাল রাতে ঠিক রাত্রি ১২:৩০ নাগাদ। তো ওই টাইমে ফিরে রাত্রেবেলায় ঘুমিয়েছি। প্রায় ১টা ১৫ বেজে গেছে। ১টা থেকে ১টা ১৫ এক্সাক্ট মনে নেই। এবং সকালবেলায় আবার উঠে সকাল সকালে উঠতে হয়েছে, কারণ মাশরুমগুলো নিয়ে বেরোতে হবে। আর ভাই ভেঙেছে। এবার আমি সকালে যখন উঠেছি, উঠে ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজে ফ্রেশ হওয়া, সবটা মিলিয়ে মিশিয়ে অনেকটাই সময় লেগে গেছে। মোটামুটি আ ৯টা, উম ৯টার কাছাকাছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, আ ভিডিও আ আপলোড করে, ভিডিও এডিট করে, ভিডিও রেকর্ড করে, সবকিছুই করে আ আমার কমপ্লিট করতে, করতে ৯টা তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছিল। তারপরে সেগুলোকে প্যাকিং করা, ভিডিও এডিট করা, যেগুলো বলছিলাম, সেসব করতে আরো আধা ঘন্টা লেগেছে, ৯:৩০। তো ঘুম তো একদমই নেই। মানে মোটামুটি ওই ৪ থেকে ৫ ঘন্টা ঘুম হয়েছে এবং গত ৩-৪ দিন ধরে একই আমার ওই রুটিন চলেছে। আমি যেখানে গেছিলাম সেখানেও একটা কি বলবো যে কাজ ছিল। যার জন্য প্রত্যেকদিন সকালবেলা ভোরবেলা আ ৫:৩০ ৫টা এরকম টাইমে উঠতে হয়েছে এবং ঘুমোতেও গেছি মোটামুটি সেখানেও ১২টা ১২:৩০ নাগাদ। আ সেখানেও ৩-৪ দিন ধরে ঘুমের আ মানে ঘাটতি ছিলই এবং আজকেও সেটার অন্যথা হয়নি। শরীরে এখনো প্রচন্ড ঘুম, মানে রীতিমতো প্রচন্ড ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমি সেই মাশরুমগুলো রেডি করলাম। রেডি করে উম আজকে একটা অর্ডার ছিল। সেটা ছিল ওই আমি সেদিন যেই দাদাকে মাশরুম দিয়েছিলাম, সেই দাদার দিদি, উনি অর্ডার করেছিলেন। সেটা ভাই আমাকে বলেছিল। তো সেটা নিয়ে আমি ১ম এই ১ কেজি নিয়ে আমি চলে গেলাম বেলডাঙা আজকেও। এবং আ আমার যে লাইন সেকশন, রেল লাইনের সেই সেকশনে কিছু কাজ চলার কারণে ট্রেন লেট করেই চলছে। মানে গতকালকেও আমি যখন ফিরেছি, মোটামুটি আধা ঘন্টা ১ ঘন্টা ট্রেন লেট ছিল রাত্রেবেলায়। যেখানে আমার ১১:৩০ টায় পৌঁছানোর কথা, সেখানে আমার পৌঁছাতে ১২:৩০ বেজেছে।
এবং আজকেও যখন যাচ্ছি, আমি যেই ট্রেনের টাইম দেখে গেলাম, বরঞ্চ তার আগের ট্রেনটা আমি পেয়ে গেছি। কিন্তু সেটাও যেতে অনেকক্ষণ লেট করেছে। প্রায় ০.৫ ঘন্টা, পৌনে ১ ঘন্টা লেট করেছে। তো সেখানে আমি গিয়ে পৌঁছলাম। পৌঁছে আমি ওই দাদাকে মাশরুমটা ডেলিভারি করলাম এবং তখন ওই দাদা আমাকে বলছেন যে, "তোমার বাড়ি কোথায়?" আমি বললাম, "এরকম, এরকম আমার বাড়ি এখানে।" বলছে যে, "ইস! আমি কালকেও ভাবলাম যে তোমাকে একবার জিজ্ঞেস করি। কিন্তু ভুল হয়ে গেল। কারণ আমি যেখানে কাজ করি সেখানে তোমাদের ওখান থেকেই একটা ছেলে আমাদের অফিসে কাজ করতে আসে। আ তো তোমার হাতে কি টাইম আছে?" আমি বললাম, "হ্যাঁ, কিছুক্ষণ টাইম রয়েছে। কারণ এই ট্রেনটাও লেট যেটাতে আমি ফিরবো, ব্যাক করব।" তো তখন ওই দাদা আমার আমার বাড়ির এখানে যেই দাদা আরকি উনার অফিসে কাজ করেন, উনাকে ফোন লাগালেন। আ কল কানেক্ট করলেন কিন্তু সেটা কল কানেক্ট হলো না। তো আ আমি চলে এলাম ওখান থেকে এবং দাদাকে বললাম যে, "ঠিক আছে, পরে পরিচয় করিয়ে দেবেন।" তো আমি যখন বেলডাঙ্গা স্টেশনে চলে এসেছি, তখন আমার সেই পাড়ার দাদা, মানে পরে জানতে পারলাম যে ওটা আমার পাড়াতেই ওই দাদার বাড়ি। আ ওই দাদা আমাকে ফোন করলেন। তো কথায়, কথায় মানে আলাপচারিতায় আমি তখন জিজ্ঞেস করলাম যে, "কোথায় বাড়ি?" দাদা বলল যে, "এরকম, এরকম ১৩ নম্বর ওয়ার্ড।" আমি বললাম, "আমারও তো ১৩ নম্বর ওয়ার্ড।" তখন দাদা বলল, "তোমার নাম কি?" আমি বললাম, আমার পরিচয় দিলাম, আমার নাম, আমার বাবার নাম। তখন বলল যে, "আচ্ছা, আমি তো চিরঞ্জিত দা বলছি।" আমি বললাম, "আচ্ছা।" তো যাই হোক, এবং ওই যে দাদা আজকে মাশরুম নিলেন, উনি তখন বললেন যে, ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি যখন মাশরুম নেব তুমি আ এর কাছে পাঠিয়ে দিও।" আমি বললাম, "ওকে।" এবং সেখান থেকেও ফেরার সময় যেই ট্রেনটাতে আমি ফিরবো, সেটাও অনেকক্ষণ লেট ছিল। আ আমি বাড়ি এলাম। উম তারপরেও আরো আমার কাছে কিছুটা মাশরুম ছিল। এবার সেই মাশরুমগুলো নিয়ে আমি ঝটপট বেরিয়ে গেলাম। সকালে খাইওনি। খাওয়া আজকে আর হয়নি। ঝটপট বেরিয়ে গেলাম। কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। এবার মাশরুমটা বিক্রি করাটাও চাপ বেলায়। সকালবেলা বেরোলে একটা ব্যাপার, কিন্তু বিকেল মানে দুপুর, দুপুর বেরোলে সেটা খুব চাপ হয়ে যায়। তো সেটা নিয়ে আমি তখন গেলাম এবং মানে যখন মার্কেটে বেরোলাম, ১ম এ আমাদের এখানে যে একটা হাউজিং আছে, সেই হাউজিং এ মাঝে মধ্যেই যাই। আজকেও গেলাম। সেখানে গিয়ে ১ম এ অনেকক্ষণ ডাকাডাকি করলাম। কোনো রেসপন্স পেলাম না। দিয়ে যেই বেরিয়ে আসবো সেই মুহূর্তে আ এক দিদি, যিনি আমার কাছ থেকে প্রতিনিয়তই মাশরুম নেন, উনি হয়তো কোনোভাবে সেই মুহূর্তে বিজি ছিলেন। আ যার জন্য হয়তো রেসপন্স করতে পারেননি। তো আমি যখন বেরিয়ে এসেছি, ওই দিদি আমাকে আ ব্যালকনি থেকে ডাকছেন। তো তখন গেলাম এবং দিদি বললেন যে, "আজকে আমার রান্না করা হয়ে গেছে। তো আজকে আর বেশি নেব না। আজকে একটা প্যাকেটই নেব।" আমি বললাম, "আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।" তো তখন ওই কথায়, কথায় এবং আজকের যে মাশরুমগুলো ছিল একটু ম্যাচিউরড হয়ে গেছিল। যেই কারণে দিদি দেখে বলছে, "এই যে কি ব্যাপার? এগুলো একটু হলদেটে রং কেন? এরকম কুঁচকে গেছে।" তো আমি দিদিকে বললাম, বোঝালাম যে, "দিদি, কোনো অসুবিধা নেই। আ আপনি খেতে পারেন। কোনোরকম কোনো সমস্যা নেই। আ এইগুলো একটু ম্যাচিউরড হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে।" আজকে বেশিরভাগ মাশরুমই তাই হয়েছিল। মানে বেশিরভাগ না, প্রায় অনেকটাই মাশরুম আরকি ওভার ম্যাচিউরড হয়ে গেছিল। তো সেই মুহূর্তে আ ওই দিদি তখন বললেন যে, মানে উনি আমার কাছে প্রায়শই মাশরুম নেন। কিন্তু দেখুন, এগুলো তো সবটাই বিশ্বাস এবং আরেকটা জিনিস কি, নিজের কাছে সৎ থাকা খুব প্রয়োজন। তো আমিও কিন্তু নিজের কাছে সৎ থাকি বলেই এই কথাগুলো জোর করেই বলতে পারি যে, "হ্যাঁ, আপনি নিন, কোনো অসুবিধা নেই।" কারণ আমি নিজে তো ট্রাই করেছি, কিংবা আমি নিজে যেটা পছন্দ, আমার নিজের যেটাতে রুচিতে বাধবে, আমি তো সেটা অন্য কাউকে দেব না, দিতে পারি না। তো সেই কারণে এই কথাগুলো বলতে পারি। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওই দিদি বললেন যে, "এতে একটু কম, কম মনে হচ্ছে।" আমি বললাম, "না দিদি, ২৫০ ই আছে। একটা প্যাকেটে ২৫০ যেহেতু করি।" তো বললেন যে, আ এ "সত্যি বলছো?" তো আমি বলছি, "হ্যাঁ, কোনো মানে দ্বিধা নেই, আপনি চেক করে নিতে পারেন।" তখন দিদি বলছেন যে, "না, না, এতদিন ধরে নিচ্ছি, আর এখন কেন চেক করব? আ বিশ্বাসটা আছে বলেই তো নিচ্ছি।" তো এই কথাগুলো সত্যিই, মানে নিজের প্রতি যদি সৎ থাকা যায়, তাহলেই কিন্তু এই জোরগুলো আসে। আমরা বলতে পারি, যেকোনো মানুষ কিংবা যেকোনো ক্ষেত্রেই তাই। এবং সেখান থেকে আমি বেরোলাম, বেরিয়ে তারপরে টানা ১ ঘন্টা আমি শুধু ঘুরে বেড়িয়েছি। মানে প্রায় ১ ঘন্টা, ১ ঘন্টাও বলাটা ভুল হবে। প্রায় ১ ঘন্টা আমি বাইক নিয়ে শুধু ঘুরে বেড়িয়েছি এবং আমার কাছ থেকে যারাই মাশরুম নেন না কেন, আজকে যাকে নক করেছি, কাউকে পাইনি। এবং আমার তো টেনশন হয়ে গেছিল যে কি হবে? আজকে কি আদৌ বিক্রি হবে? কারণ অনেকটা ছিল যেহেতু। তো যাই হোক, আল্টিমেটলি একদম শেষ মুহূর্তে, জাস্ট মানে ১ ঘন্টা পর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আমার সব মাশরুমগুলো বিক্রি হয়ে গেল। আমি একটা জায়গায়, একটা পাড়ায় গেলাম। সেই পাড়াতে একজন দিদি আছেন, উনি আমার কাছ থেকে প্রায়শই মাশরুম নেন। তো উনি একটা প্যাকেট নিলেন এবং তারপরে আজকে একজন নয়, ২ জন মানুষ নতুন আমার কাছ থেকে ১ম বারের জন্য মাশরুম নিলেন। তো
আ ওই মানুষগুলো মানে বিভিন্ন রকম কোয়েশ্চেন ছিল ওনাদের, যে কেমন হবে না হবে, এবং আ তবুও আজকে ওনারা বিশ্বাস করে ১ম বারের জন্য মাশরুম নিলেন, এবং লাস্ট যে ব্যক্তি আমার কাছ থেকে মাশরুম নিলেন, উনিও আজকে আমাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করছেন। বলছে, "দেখো, যদি ভালো না হয়, তুমি তোমাকে বিশ্বাস করে কিন্তু মাশরুমগুলো নিচ্ছি।" এবং অনেকটাই নিয়েছেন উনি। বলল যে, "যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে।" আমি তাকেও বললাম যে, "আপনি নিশ্চিত আ নিয়ে দেখুন, কোনো রকম অসুবিধা হবে না।" তো ওই যে বললাম যে নিজের কাছে সৎ থাকাটা খুব জরুরি। নিজে যদি সৎ থাকা যায়, তাহলে যেকোনো কিছুতেই সাফল্য আসবেই। এবং আরেকটা জিনিস, ওই দিদিও আমাকে জিজ্ঞেস করছিলেন যে, "এতে আদৌ আ মানে ২৫০ গ্রাম আছে তো?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই আছে।" কারণ দেখুন, উনি আমার কাছে ১ম বারের জন্য মাশরুম নিচ্ছেন। তো আ তার মনেও এই সমস্ত কোয়েশ্চেন আসাটা স্বাভাবিক। কিন্তু আমাকে অ্যা মানে ঠান্ডা মাথায়, মানে কখনোই যেকোনো কিছুতেই উম কি বলবো যে আ এরকম কোয়েশ্চেনের মুখে পড়ে কখনো আ হাইপার হওয়া উচিত নয়। বরঞ্চ সেই মুহূর্তে মাথা শান্ত রেখে সেই জিনিসগুলোর সাথে ট্যাকেল করতে পারলেই সবকিছু আরো সহজ হয়ে যায়। যেকোনো ক্ষেত্রেই। তো তখন আমি ওই দিদিকে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি ধরে, ধরে বলি, এবং আ তাকে কনভিন্স করাই যে আপনি নিশ্চিন্তে, মানে সেই দিদিকেও নিশ্চিন্তে নিতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন। মানে উনি একটা দোনো-মোনোর মধ্যেই ছিলেন। একটা দোটানায় ছিলেন যে নেবো কি নেবো না। তো তখন আমি তাকে কনভিন্স করাই, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন, আমরা তো প্রত্যেকদিন মাশরুমে জল স্প্রে করতে হয়। কারণ অ্যাকচুয়ালি মাশরুম, আ কি বলবো যে এই মাশরুমটা আমি অন্যান্য মাশরুমের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু এই মাশরুমটা যেহেতু করছি, আমি এই মাশরুমের কথাই বলছি। oyster মাশরুম। এই মাশরুমটা কিন্তু আ মানে টোটালটাই, বেশিরভাগ পরিমাণটাই আ জলটাকে কনজিউম করে রাখে। আ নিজের মধ্যে স্টোর করে রাখে। ঠিক আছে? তো যার জন্য মাশরুমগুলো যখন টাটকা হাতে নেবেন, তখন ওর মধ্যে একটু কি বলবো যে একটু ভেজা, ভেজা লাগবেই। তো তখন ওই দিদি প্যাকেট খুলে বলছেন যে, "এটা তো ভেজা। জল দিয়ে নিয়ে এসছো ওয়েট বাড়ানোর জন্য?" আমি বললাম, "না দিদি, সেটারও একটা কারণ রয়েছে যে এটা ভেজা, ভেজা কেন লাগছে? কারণ আমাদের প্রত্যেকদিন এটাকে ওয়াটার স্প্রে করতে হয়।" তখন উনি বললেন, "আচ্ছা।" এবং টোটাল বিষয়টাই উনাকে বোঝালাম, এবং উনাকে বললাম যে, যখন আমরা মাশরুমটাকে সকালবেলায় ভাঙি, সেই মুহূর্তে কিন্তু আমরা কোন রকম জল স্প্রে করি না। যেটা স্প্রে করা হয় সেটা কিন্তু আগের দিন। ধরুন, আমি কালকে যে মাশরুমগুলো নিয়ে বেরোবো, সেগুলো কিন্তু আজকে জল স্প্রে করা হয়ে যাবে। আমি কালকে যখন সকালবেলা মাশরুমগুলো ভেঙে নিয়ে বেরোবো, সেই মুহূর্তে কিন্তু এক ফোঁটা কোনো জল তার মধ্যে স্প্রে করা হবে না। কিংবা কোন রকমভাবে জল তার মধ্যে ইনপুট করা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যদি মাশরুমটা আমার হারভেস্ট করতে গিয়ে বাই চান্স নিচে পড়ে গেল, সেই মুহূর্তে আমি হয়তো সেটাকে জল দিয়ে ধুতে পারি, কিংবা কোনো রকমভাবে সেটাকে পরিষ্কার করতে পারি। কিন্তু কোনো মতেই আমি সকালবেলা যখন আমার যে মাশরুমগুলো ভাঙছি বেড থেকে, সেগুলোকে কিন্তু কোনো মতে আমরা সেগুলোতে জল ব্যবহার করি না। তো এই হচ্ছে ব্যাপার। সেটাও ওই দিদির একটা মনে ডাউট ছিল। তো সেই ডাউটগুলো দূর করানোর চেষ্টা করলাম, এবং লাস্টে ওই যে বললাম যে দিদি আমাকে একটা কথা বলছেন যে, আ যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি বললাম, "না দিদি, এই মানে তাকেও আমি আমি যেটা সবাইকেই বলি, যারা আমার কাছ থেকে মাশরুম নেন, যে ১ম বারের জন্য হোক, যে আমি একটা কথাই বলি যে ভালো করে ঝাল মসলা দিয়ে কষিয়ে রান্না করবেন। কারণ আমি নিজে সেই জিনিসটা ট্রাই করেছি। যেই কারণে আমি কিন্তু বলতে পারি। তো এই এইটুকু ছিল আজকের মাশরুম বিক্রির গল্প। এবং তাছাড়াও আমার কাছে আরো অর্ডার রয়েছে। আমাকে ২-৩ জন আরো ফোন করেছেন অলরেডি, তাদেরকে মাশরুম দেওয়ার জন্য। আ তো সেগুলো দেবো। সেগুলো আগামীকাল দিতে পারবো না। কারণ তারা অনেকটা দূর থেকে অর্ডার করেছেন। কলকাতা থেকে এক দাদা আমাকে আগ্রহ দেখিয়েছেন। কল্যাণী থেকে এক দিদি আমার কাছ থেকে মাশরুম নেন, সৌমি আচার্যদি। আ আমার খুব মানে কি বলবো যে কাছের মানুষ, একজন প্রিয় মানুষ। সেই দিদিও আমার কাছ থেকে মাশরুম প্রায়শই নেন। তো সেই দিদি আমাকে আগেই অর্ডার করে রেখেছেন। তো যেদিন আমি আবার কল্যাণী যাবো, আরো কিছু অর্ডার একসাথে কালেক্ট করে নিয়ে আমি নেক্সট যেদিন যাবো সেদিন এই অর্ডারগুলো ডেলিভারি করে দেবো। এবং তারপর আমি আজকের মাশরুম বিক্রি কমপ্লিট করে বাড়ি এলাম। বাড়ি এসে যেহেতু লেট হয়ে গেছে, আবার জল স্প্রে করলাম মাশরুমে, পরিচর্যা করা। তো সেগুলো করলাম। সেগুলো করে আমি আজকে আমার বাবা বাড়িতে আছে। তো বাবার আজকে ছুটি ছিল। কাজ হয়নি। তো সেই কারণে বাবাকে বললাম, "বাবা, একটু ভাতটা মাখিয়ে দাও।" তো বাবা ভাত মাখিয়ে দিল। বাবার হাতে মাখা ভাত খেলাম। এইগুলোই তো শান্তি, যে মা-বাবার কাছে যতই বড় হয়ে যাই না কেন,
মা-বাবার মানে আপনারা হয়তো বলতে পারেন যে আলসেমি কিংবা কুঁড়ে, একদমই নয়। ভালো লাগে না। ওই একটা অভ্যাস হয়ে গেলে সেই অভ্যাসটাই থেকে গেছে। যার কারণে সেগুলো কোথাও গিয়ে শান্তি দেয়। তো আজকে বাবাকে বললাম যে, "বাবা ভাত মাখিয়ে দাও।" এবং মাঝে মধ্যে কি আমি প্রায়শই আজকে ইভেন মা বাড়িতে নেই। তো মা বাড়িতে থাকলে মাকে বলি, "মা ভাত মাখিয়ে দাও।" এবং প্রত্যেকটা সময়ই মাই ভাত মাখিয়ে দেয়। কখনো বাবাও আ মাখিয়ে দেয়। এই আরকি। এবং এসে খাওয়া-দাওয়া করলাম। জল স্প্রে করলাম মাশরুমে। তারপর স্নান-ধান করলাম। স্নান-ধান করে কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। এবং তারপরে এখন প্রায় অ্যা ৫টা বাজছে। এই মুহূর্তে এসে আমি ভিডিও রেকর্ডিং করছি। আপনারা দেখছেন। তো আজকের এই সারাদিনটা প্রচণ্ড হেক্টিক একটা গেল। গত ৩-৪ দিন থেকে যাচ্ছে। আজকেও সেটার অন্যথা হয়নি। এবং আমার প্রচণ্ড রকমভাবে আমি টায়ার্ড। ঘুম পাচ্ছে রীতিমতো। তো এই ভিডিওটা আপলোড করে তারপরে হয়তো একটু রেস্ট নেব। সেটাও হবে কিনা জানি না। না হলে একবারেই রাতে গিয়ে রেস্ট নেওয়া। তো এই ছিল মোটামুটি আজকের মাশরুম বিক্রির গল্প, মাশরুম বিক্রির অভিযানের গল্প। আর তো সেরকম কিছু মনে পড়ছে না। মনে পড়লে আবারও পরে কখনো বলব। আপাতত এটুকুই থাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাশরুম খেতে থাকবেন। চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান।